হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। সেটি হলো যে আমাদের সোলারের যেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সোলার, যেটি মূলত সোলারকে সোলার থেকে যে ব্যাটারি চার্জ হয় সেটি একটি মাধ্যম থাকে, সেটি হলো চার্জ কন্ট্রোলার। তো বন্ধুরা, আসলে আমি একটি উন্নত মানের সেই চার্জ কন্ট্রোলার নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে সেটি দেখাবো যে আসলে এই সোলার যে চার্জ কন্ট্রোলারটি রয়েছে কিরকম এবং কিভাবে কাজ করে এই সম্বন্ধে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলাপ করব। তো বন্ধুরা, আমি একটি দেখতে পাচ্ছেন, এটি একটি সোলার চার্জ কন্ট্রোলার, এমপিপিটি যে সোলার চার্জ কন্ট্রোলার। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হলো এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। সেটি হলো সম্পূর্ণ অটোমেটিক এবং ফুললি অটোমেটিক ভাবে এই সোলার চার্জ কন্ট্রোলারটি কাজ করে। তো বন্ধুরা, আসলে আমরা সোলার চার্জ কন্ট্রোলারটি দেখি এবং এটার কার্যকারিতা কি এবং কিভাবে কাজ করে সেটি একটু জানি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই হলো সেই যেটি আসলে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। এটা আসলে খুবই অত্যাধুনিক এবং একটি দামি একটি সোলার চার্জ কন্ট্রোলার। যারা আসলে আমরা উন্নত মানের ভালো এবং ডিজিটাল সোলার চার্জ কন্ট্রোলার খুঁজছি, তারা কিন্তু আসলে এই সোলার চার্জ কন্ট্রোলারটি আপনারা ইউজ করতে পারেন। এটি হলো এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার, যেটি সম্পূর্ণ অটোমেটিক এবং সম্পূর্ণ আপনাকে ফুল কন্ট্রোল করে দিবে। তো বন্ধুরা, এটা কিভাবে আসলে কাজ করে, তো বন্ধুরা এটার প্রাইস কেমন সেটি আমি বলে দিই। এটার প্রাইস 4 থেকে 5 হাজার টাকা পড়বে। আসলে এটি অনেক দাম হওয়ার কারণ হলো যে এটি সম্পূর্ণ ডিজিটালাইজড এবং কম্পিউটারাইজড। এটি সম্পূর্ণ ডিসপ্লে, পুরো একটি ডিসপ্লে রয়েছে, অনেক বড় একটি ডিসপ্লে। এখানে আপনাদের ব্যাটারি ভোল্ট এবং ব্যাটারি পার্সেন্টেজ এবং কত অ্যাম্পিয়ার নানান ধরনের সবকিছু আপনাদের এখানে শো করবে। এবং এটার যত ধরনের ফ্যাসিলিটি রয়েছে আমি একটু বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, এই এমপিপিটি যে সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে, আপনারা কিনলে কেন উপকৃত হবেন সেটি আসলে একটি জানার বিষয়। কারণ আমরা যে সাধারণত যে সোলার প্যানেলটি ইউজ করি, ধরেন আপনার একটি 200 অ্যাম্পিয়ারের 200 ওয়াটের যে সোলার প্যানেলটি ইউজ করি, সেখানে আমাদের প্রায় 22 থেকে 24 ভোল্ট আমাদের সোলার যে প্যানেলটি রয়েছে সেখান থেকে আউটপুট হয়। তা আমাদের ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু আমাদের দরকার হয় 14 ভোল্টের মতো। তা আমরা 14 ভোল্টের মতো আমাদের যে ব্যাটারি চার্জ করার প্রয়োজন হয়, আর বাকি থাকে প্রায় আমাদের সোলার যে আউটপুট রয়েছে প্রায় 22 ভোল্ট থেকে 24 ভোল্ট। তো এখানে 8-10 ভোল্ট যেই অতিরিক্ত যে ভোল্টটা রয়েছে, এই যে সোলার চার্জটি রয়েছে এমপিপিটি, এই সোলার চার্জ কন্ট্রোলারটা কিন্তু সেই যে 8-10 ভোল্ট যেই অতিরিক্ত যে ভোল্টটা সোলার প্যানেল যে আউটপুট দিয়ে থাকে, এই এই সোলার চার্জ কন্ট্রোলারটি সেটিকে অ্যাম্পিয়ারে রূপান্তরিত করে ফেলে। মানে আপনার অ্যাম্পিয়ারে রূপান্তর করার ফলে কি হয়, আপনার অ্যাম্পিয়ারটাকে মানে বাড়িয়ে দেয়। তার ফলে কি হয়, আপনার ব্যাটারি দ্রুত চার্জ হয় এবং সঠিকভাবে ব্যাটারিটি চার্জ হতে সক্ষম হয়। তো বন্ধুরা, আসলে মূলত এই এমপিপিটি যে সোলার চার্জ কন্ট্রোলারটি রয়েছে, এটি আপনার সেই কাজটি মূলত বিশেষ করে করে থাকে, তাই কিন্তু এটি অনেকে এটাকে ইউজ করে থাকে। তো বন্ধুরা, আমরা যারা জানি যে আসলে আমাদের একটি শুধু সোলার প্যানেল কিংবা ব্যাটারি হলে হবে না, একটি ভালো একটি সোলার চার্জ কন্ট্রোলার দরকার, একটা আধুনিক কিংবা মডার্ন কিংবা ডিজিটাল, এবং যেটি আসলে অনেক আউটপুট দিতে সক্ষম হয়, এই ধরনের একটি
সোলার চার্জ কন্ট্রোলার দরকার তারা কিন্তু এই সোলার চার্জ কন্ট্রোলারটি নিতে পারেন। সাধারণ যে সোলার চার্জ কন্ট্রোলার থাকে তারা কিন্তু এই যে অতিরিক্ত যে ভোল্ট 24 ভোল্টের যে আউটপুট থাকে সেই ভোল্টটি কিন্তু সাধারণ যে সোলার যে চার্জ কন্ট্রোলার সেটি কিন্তু অ্যাম্পিয়ারে রূপান্তরিত করতে পারে না, কিন্তু এটি কিন্তু সে কাজটি করতে পারে। এই জন্য এই যে সোলার চার্জ কন্ট্রোলারটি এটির যে গুরুত্ব মূলত এটার জন্য সেই গুরুত্ব। তাই বন্ধুরা আসলে আমি সাজেস্ট করবো এবং আমি না সবাই সাজেস্ট করে যে যারা একটু ভালো আউটপুট পেতে চান তারা এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি ইউজ করবেন। দাম একটু বেশি হলেও আপনারা এটার আউটপুট পাবেন ভালো এবং এটা যে সিস্টেমেটিক সম্পূর্ণ ফুল অটোমেটিক। যেমন ধরেন আপনাদের ব্যাটারি যেই চার্জিং যেই ইনপুট ভোল্ট থাকে যেমন 14 কিংবা 15, এটি এর বেশি সে হতে দিবে না। এর জন্য কি হয় আপনার যে ব্যাটারির যেই কার্যক্ষমতা সঠিক থাকে, মানে ব্যাটারি অতিরিক্ত ভোল্টে চার্জ হলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আপনার এই ব্যাটারিটি কম সময় আপনাদের ইউজ করতে হয় এবং আরেকটি ব্যাটারি কিনতে হয়, তখন কিন্তু আপনাদের লস হয়ে যায়। তাই একটু দাম বেশি হলেও আপনাদের এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সেই যে ব্যাটারি নষ্ট হওয়া থেকে আপনারা বাঁচবেন এবং আপনাদের ব্যাটারিটি অনেক লং লাস্টিং করবে। সেকেন্ড হলো আপনাদের যে সিস্টেমেটিক যেই জিনিসগুলো রয়েছে, ভোল্ট দেখা, অ্যাম্পিয়ার দেখা কিংবা কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে সেটিও কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। এখন এখানে পুরো যে দেখতে পাচ্ছেন একটি বিরাট একটি ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেটির মধ্যে সম্পূর্ণভাবে আসলে সেটি পর্যবেক্ষণ করা যায়। তাই এটি ব্যবহার করা খুবই সহজ এবং খুবই উপকৃত হয় সবাই। তো বন্ধুরা আসলে এই এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলারটি সোলারকে সুরক্ষা রাখে এবং ব্যাটারিকেও সুরক্ষা রাখে। এই জন্য এটিকে ব্যবহার করা খুবই মানে প্রয়োজন। উন্নত বিশ্বে কিন্তু সবাই এখন নর্মাল যে আমরা সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করি তারা কিন্তু এটি ব্যবহার করে না। এখন এই এমপিপিটি যে প্রযুক্তির যেই সোলার চার্জ কন্ট্রোলারটি এটি কিন্তু তারা এখন ইউজ করে থাকে। এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি ইউজ করার ফলে আপনার যেই ব্যাটারির যে দীর্ঘস্থায়ী মেয়াদ যে টেকসই ব্যাপারটি সেটি একটি নিশ্চয়তা বহন করে, প্লাস আপনারা সবসময় এটিকে ফলো করতে পারবেন যে কিভাবে এটি রান করছে কিংবা কিভাবে এটি কাজ করতেছে সবই আপনারা নিজের চোখে দেখতে পারবেন যে আসলে সমস্ত কিছু ডিসপ্লেতে লেখা ওঠে। এটি আসলে এটির একটি সবচেয়ে একটি সুবিধা। ভালো মানের একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা একটি সোলার প্যানেল থেকে সুন্দরভাবে ভালো একটি আউটপুট পাবেন এবং আপনাদের সোলার দীর্ঘস্থায়ী এবং টেকসই হবে। তো বন্ধুরা এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি সাধারণত একটু দাম বেশি হয়েই থাকে, 4 থেকে 5 হাজার টাকা। আপনারা যে কোনো ভালো দোকান থেকে আপনারা ভালো মানের একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে নেবেন। ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এর সম্বন্ধে একটু জ্ঞানও নিতে হবে। অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের ভিডিওটি আরো সুন্দরভাবে আমি নেক্সটে একটি আরো বিস্তারিতভাবে এটির কিভাবে কাজ করে কিংবা কিভাবে আরো ডিসপ্লে করা যায় সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কারণ এই ভিডিওটি আসলে অনেক দীর্ঘ হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায় যে দর্শক সেটিকে দেখতে চায় না। তো বন্ধুরা আমি নেক্সটে আরেকটি সুন্দর এই যে এমপিপিটিএস যে কিভাবে সেটিংস করতে হয়, কিভাবে সেটিংগুলো সেট করতে হয়, আমি তার উপরে আরেকটি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এবং আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।